আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার মা ও বোনেরা, যে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ না করিলে ইসলামের আলো দুনিয়াতে পৌঁছাইতেন না। সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহ তাআলারই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আবার ভাই দোস্ত বুজুর্গ, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, এত সুন্দর নবীর উম্মত আমরা হতে পারতাম না। সেই নবীর উম্মত হয়ে আমরা কত গর্বিত, কত আনন্দিত। ভাই আমার দোস্ত বুজুর্গ, আপনারা কি কল্পনা করতে পেরেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম, সেই নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে আমি যদি ওই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে আবার যদি দুনিয়াতে আসতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য, আমার জীবনটা ধন্য। ও আমার বাবারা, ও আমার দাড়ি পাকা বাবারা, লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ তাআলা সেই নবী উম্মত করিয়া তাহার দুনিয়াতে পাঠাইয়া আমাদেরকে দুনিয়াতে লালন পালন করিতেছেন। সেই নবীজির উম্মত হিসেবে সেই নবীর জন্য দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুল ইবাদিল্লাহিল্লাযী ওয়াসতাফা। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস sabr. Allahumma salli ala Muhammad
وعلى آل محمد بارك على محمد وعلى آل محمد আমার নবী দয়ার নবী শুয়ে আছেন ওই না মদিনায় মদিনাবাসী ধন্য হলো ওই না নবীজিকে পেয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়াল নবীজি মায়ার নবীজি হাসরেরি ময়দানে কাতিবে উম্মতি করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি خسفت الدجى بجماله حسنت جميع خصاله صل عليه يا عليه اللهم صل على سيدنا مولانا محمد ভাই দোস্ত বুজুর্গ আমি যে সূরাটা পড়েছি আল আসরি এই সূরাটা আমার আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন এই সূরা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা আয়াত নাম্বার 2 ইন্নাল ইনসানা লাফি খুসর এই সূরার অর্থ হচ্ছে মানুষ ক্ষতির মধ্যে আছে ভাই দোস্ত বুজুর্গ ও আমার বাবারা আপনারা বলতে পারেন মানুষ ক্ষতির মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন সেই মানুষগুলা হচ্ছে কারা সেই মানুষগুলা কারা আপনারা বলতে পারেন আমার আল্লাহ তাআলা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আমাদের মাঝে আমরা সেই নবীকে পেয়ে আমরা ইসলাম গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করে ইসলামের দলে আমরা আবদ্ধ হয়ে গিয়েছি ও আমার বাবারা আবদ্ধ হয়ে আমার আল্লাহ তাআলা ওই নবীর কাছে যে ইসলাম এর কথাগুলা আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন সেই কথাগুলো আমাদেরকে মানতে হবে সেই কথার আমল করতে হবে আমল করলে আমাদের আল্লাহ তাআলা খুশি করবেন ও আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে আবার আল্লাহ তাআলা সূরা আরসে 3 নম্বর আয়াতে বলে ইল্লাল্লাযীনা আমানু আমিনুস
বিসসলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিসসবর। এই আয়াতে অর্থ আমার আল্লাহ তাআলা বলেন, ওই যারা দ্বিতীয় নাম্বার আয়াতে যে কথাগুলো বলা হয়েছে, যে যারা ক্ষতির মধ্যে আছে, ওই ব্যক্তিরা যদি ক্ষতির মধ্যে না থাকে ইবাদত বন্দেগী করিয়া আল্লাহ তাআলার কথা মতো চলিয়া নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম মানিয়া যদি ইবাদত বন্দেগী করা হয়তো, তাহলে আল্লাহ তাআলা ঈমানদার মুত্তাকিনের দলে আমাদেরকে আনিয়ে দিতেন। ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করে দেখেন, ইসলাম মানে শান্তি। এই শান্তির ধর্মে আমাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন। আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের এই বাংলাদেশে কতগুলা ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এই তিনটা ধর্মের মানুষই বেশি। সেই তিনটা ধর্মের মানুষের ভিতরে আমাদের ইসলামের মানুষ কত সুন্দর আখলাকে চলাফেরা করে। ভাই দোস্ত বুজুর্গ, আপনি লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ তাআলা এত সুন্দর দিনের উপরে আমল করার জন্য তৌফিক দান করেছেন। ভাই দোস্ত বুজুর্গ, আমি আর ওদিকে যাব না। আমার আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করে কি আপনি দেখেছেন আল্লাহ তাআলা পরীক্ষা কেন নেন এবং পরীক্ষার ফল কত আনন্দ? যখন ভাই আপনি দোস্ত বুজুর্গ একটু লক্ষ্য করে দেখেন, ওই ইউটিউবে দেখা যায় মাস্টার বেস্ট ইউটিউব একটা চ্যানেল আছে, তারা কতগুলো টাকা পয়সা খরচ করে দেখা যায় যে একটা প্ল্যান বানান। সেই প্ল্যান কিন্তু যে একটা ট্রেন আসবে, ওই ট্রেনের ভিতরে গাড়িটা যেন কি হয়, যেন ধ্বংস না হয়, কি করতে হবে এই ধরনের একটা ট্রেনিং দেয়, অথবা টাকা পয়সা একটা এর ভিতরে থাকবে, বক্সের ভিতরে থাকবে। সেই বক্সটা কি হবে, বক্সটা যদিও গাড়ি দ্বারা এবং আগুন দ্বারা কি করা হয়, গুলি করা হয় এবং পোড়ানো হয়, টাকাগুলো যেন না পড়ে, এরকম একটা পরিকল্পনা দিয়ে দেন। ভাই দোস্ত বুজুর্গ, আপনি দেখছেন, লক্ষ্য করে দেখেন যে ওই টাকাগুলো কেমনে বাঁচাইতে হবে, সেই বুদ্ধিটা কিন্তু বলা হয় না, শুধু অপশন দেওয়া হয়। সেই অপশনে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে নিজের মনের সাথে বিবেকের সাথে বোঝার পর ভাই দোস্ত বুজুর্গ কত মেহনত করে ওই টাকাগুলা বাঁচানোর জন্য চেষ্টা করে। ভাই দোস্ত বুজুর্গ, যে ওই মালিক হয়ে যে তার বন্ধুকে বলে যে বন্ধু, তুমি আজকে জিততে হলে
এগুলা কাজ করতে হবে। কিন্তু ওই যে আর এক বন্ধু আছে মালিক, সে মালিক কিন্তু বলে না যে কেমনে করবা, নিয়ম কানুন কিন্তু বলে দেয়, কিন্তু ওইভাবে বাঁচাইতে পারবা সেই কথাগুলো কিন্তু বলে না। ভাই দোস্ত বুজুর্গ লক্ষ্য করে দেখেন, আর আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে, প্রেরণ করিয়া আমার আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন। ভাই দোস্ত বুজুর্গ, আপনারা বলতে পারেন যে আমরা তো ইবাদত বন্দেগী করতে চাই, আমরা নিয়াত করি, আমরা পরিকল্পনা করি যে ইবাদত বন্দেগী করব, কেন করতে পারি না? ভাই দোস্ত বুজুর্গ লক্ষ্য করে দেখেন, আপনারা বলতে পারেন যে আল্লাহ আমাদের কত বলতে বলেছেন, কিন্তু আমাদের তো শত্রু আছে, সেই শত্রু নাম কি? ইবলিস। আপনারা বলতে পারেন। ভাই দোস্ত বুজুর্গ লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ তাআলা সেই যে শয়তানটা আছে, সেই শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আমার আল্লাহ তাআলা অনেক সূরা নাজিল করেছেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বা দোস্ত বুজুর্গ লক্ষ্য করে দেখেন, ওইগুলা সূরা যদি পাঠ করা হয় তাহলে কিন্তু শয়তান আপনার কাছে আসতে পারে না। কিন্তু আপনারা তো আপনাদের মনের ইচ্ছায় জাগে না যে ইবাদত বন্দেগী করবেন। ভাই দোস্ত বুজুর্গ লক্ষ্য করে দেখেন, এই দুনিয়াটা তো থাকার জায়গা না। বাবা চলে গেছে, মাও বেঁচে নাই, দাদা চলে গেছে, দাদিও তো দুনিয়াতে নাই, আমাদেরও যেতে হবে ওই না কবরে, আমাদেরও যেতে হবে ওই না কবরে। ভাই দোস্ত বুজুর্গ, কবরে যেতে হলে আমাদেরকে আমল নিয়ে যেতে হবে। আমল ইখলাস যার ভালো হবে সেই কালেমা পড়তে পারবে। আর আল্লাহ তাআলা যে হুকুম করেছেন যে ফেরেশতারা আসবে, ফেরেশতারা তিনটি কথা বলবে, সেই তিনটি কথা যদি বলতে পারেন তাহলে আপনি হবেন জান্নাতি। ভাই দোস্ত বুজুর্গ, আমি আর ওদিকে যাব না। আল্লাহ তাআলা যত কষ্ট দিবেন, আমি এই যে সূরা পড়েছি, সূরা আরশে 3 নম্বর আয়াতে যে পড়েছি, ওই আয়াতে লক্ষ্য করে দেখেন, সবর বা ধৈর্য করতে আল্লাহ তাআলা বলেছেন। যত ইমানদার মানুষের তো কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, হকের পথে চলতে হবে। আর একটা কথা লক্ষ্য করে দেখেন, আমাদের এই বাংলাদেশের যে দল আছে, ব্রিটিশের দলের শাসন করি বাংলাদেশে। বা দোস্ত বুজুর্গ, এই দুনিয়াটা হচ্ছে আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার দুনিয়াতে কেমনে তার দুনিয়াতে চালাইলে দুনিয়াটা ঠিক থাকবে, আমার আল্লাহ তাআলা তেমনি ভাবে তার যে কোরআন আছে, কোরআন শরীফের লিপিবদ্ধ করে দিয়েছে আমার আল্লাহ তাআলা। ওইভাবে চালাইলে দুনিয়াতে শান্তি আসবে।
ভাই দোস্ত বুজুর্গ, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো যদি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দেবেন। ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা সূরা আরশের আয়াত নম্বর 1 বলছেন অল আর্স। এই আয়াতের অর্থ হচ্ছে, কেউ কেউ আলেম ওলামারা তর্জমা করেছেন যে সূরা অর্থ হচ্ছে যে আসরের কসম। আবার কেউ কেউ এই যে মহা আকাশের শপথ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার মুত্তাকিন হলে তার দুনিয়াতে শান্তিতে রাখিবেন। ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ কিন্তু কসম খেয়েছে, এত সুন্দর দুনিয়াতে পাঠাইয়া আমার আল্লাহ তাআলা ইবাদত বন্দি করতে বলেছেন। আমার আল্লাহ তাআলা কসম খেয়েছেন, আমার আল্লাহ তাআলা কি না করতে পারে। ভাই দোস্ত বুজুর্গ, তাই আমাদের উচিত যে আল্লাহ তাআলা কসম খেয়েছে, সে আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মানতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে আল্লাহর হুকুম মতো চললে দুনিয়াতে শান্তি পাবে। এই কালেমার 5টি আমল আছে। এই আমল আখলাক যার ভিতরে আছে, সেই কিন্তু কালেমার ভিতরে আছেন। ভাই দোস্ত বুজুর্গ, আপনি লক্ষ্য করে দেখেন, এই যে এখন যে সময় এসেছে, যে কাতি মাস, এই কাতি মাসে কৃষকরা কি করেন, ধান বোনেন, ধান চাষ করেন। ধান চাষ করতে ভাই দোস্ত বুজুর্গ, ধান যদি বোনা হয়, যদিও বোনা হয়, কিন্তু আপনি যদি কি করেন, ধান পানি দিলেন, সেচ দিলেন, যদি না পাকে আপনি কিন্তু কাটতে পারবেন না। ভাই দোস্ত বুজুর্গ, আপনি কিন্তু ঘরে আনতে পারবেন না যদি না পাকে। আমার আল্লাহ তাআলার হুকুমে ধানটা পেকে যায়। ভাই দোস্ত বুজুর্গ, কতগুলা ধাপের পরে ধানটা পাকে, আপনি কি লক্ষ্য করে দেখেছেন? কতগুলা পরিশ্রম করতে হয় এই ধানের ভিতরে। আমার আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছে, তাই এত কষ্ট করে মেহনত করে আপনি আনতে পেরেছেন। ভাই দোস্ত বুজুর্গ, আপনি যে ওই ধান বুনতে কতগুলা কামলা নিতে হয়, সেই কামলা যদি পরিশ্রম না করে, তাহলে কিন্তু আপনি মজুরি দিবেন না। সেই কামলা যদি বলে যে হে আমার মালিক, হে আমার মালিক, আমি তো কাম করি নাই, আপনি কি আমাকে টাকা দেন, আমাকে টাকা দেন। তখন আপনি কি বলবেন? বলবেন যে দূর, যা যা যা, কিসের টাকা চাস, কিসের টাকা চাস, তুই তো কোনো কাজ করস নাই। ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করে দেখছেন, আপনি কিন্তু বলতেছেন যে তুই কোনো কাজ করিস না, তুই কিসের টাকা চাস। যারা কাজ করেছে তারাই সে টাকা পাবে। ভাই দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ তাআলা কত কষ্ট করে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। ভাই দোস্ত বুজুর্গ, আপনারা কি লক্ষ্য করে দেখেছেন যে আমার আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে যে রেখেছেন, দুনিয়াটাকে কেমনে রেখেছেন? এই
মাটিটাকে কেমনে রেখেছেন আপনারা কি লক্ষ্য করে দেখেছেন? এই পানির উপরে আপনি যদি সামান্য ওজনের 1 গ্রাম ওজনের জিনিস যদি আপনি ছেড়ে দেন, ওই পানির ভিতরে পানি কিন্তু ওই সামান্য ওজনের জিনিসটাকে ভর করে রাখতে পারবে না। ভারী একটা জিনিস ছেড়ে দিলে তাড়াতাড়ি ডুবে যাবে, চলে যাবে নিচে। আমার আল্লাহ তাআলা দেখেন তার দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়ে তাহার মাটি তাআলা আমাদেরকে বসবাস করিতাছেন। ভাই দোস্ত বুজুর্গ, সে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে তাহার ইবাদত বন্দিগি করতে। আমার আল্লাহ তো বলেন নাই যে তোমরা সব সময় আমার জিকির করো, আমার ইবাদত বন্দিগি করো। ভাই দোস্ত বুজুর্গ, একজন মুসলমান যদি সে খালেস নিয়তে বলে যে আমি আল্লাহ তাআলার ইবাদত করিব, আমি যতদিন বাঁচিব ততদিন আল্লাহ তাআলার ইবাদত করিব, তখন আপনি যেগুলা কাজ করবেন সেইগুলা কাজের মধ্যে আপনার ইবাদত বন্দিগি হয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য। ভাই দোস্ত, আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে আমার আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছেন তাহার দুনিয়াতে কিসের জন্য? দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে আমার বান্দারা তো পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে পথভ্রষ্ট হইলে আমার উচিত সেই বান্দাদের ভালো পথে আনার জন্য। তখনই তো আমার আল্লাহ তাআলা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তার দ্বারা আমাদেরকে সঠিক যে কাজগুলো আছে সেইগুলা কাজ যেন আমরা করতে পারি, সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন। ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করে দেখেন, আমরা মুসলমান, আমরা বলি শুধু মুসলমান, কিন্তু কাজের বেলায় আমরা মুসলমানের খাতায় আসলেই বলা যায় নাই। এগুলা বললে আমাদের মনে ভিতরে কষ্ট লাগতে পারে যে এগুলো কেন বলা হয়। দেখেন ভাই, লক্ষ্য করে দেখেন, আপনি নিজে বোঝেন। আল্লাহ তাআলা বলছেন যে হে বান্দারা, তোমরা একটু ভাবো, তোমরা একটু দুনিয়াটাকে নিয়ে ভাবো, এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি, তোমরা একটু ভাবলে তোমাদের জ্ঞান বুদ্ধি বাড়বে। তুমি যদি হে আমার ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা সময় ভাবতে বলতেছেন যে তুমি একটু মৃত্যুর মুরাকাবা করো। যখন মৃত্যু মুরাকাবা করবে তখন সবকিছু তুমি বুঝতে পারবে। ভাই দোস্ত বুজুর্গ, আমি আর ওদিকে বাড়াবো না। লক্ষ্য করে দেখেন যে আমরা এই বাংলাদেশে কত কোটি মানুষ আছে, কত কোটি মানুষের ভিতরে 14,86,00,000 মানুষ হচ্ছে মুসলমান। ভাই দোস্ত বুজুর্গ, এতগুলা মুসলমান হয়ে আমরা কেন ইসলামের আলোকে অগ্রসর করে জ্বালাতে পারি না? ভাই দোস্ত বুজুর্গ, আর এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, আমরা এতগুলা মুসলমান হয়ে
কেন ইসলামের আলো, ইসলামের যে হুকুম আহকাম আছে সেই হুকুম আহকাম কেন মানতে পারি না? কেন আমরা ইসলামকে তরতাজা করে ইসলামের হুকুম কেন পালন করি না? লক্ষ্য করে দেখেন ভাই দোস্ত বুজুর্গ, আমাদের যে দল আছে আল্লাহ তাআলা বলেছেন যে দল হচ্ছে দুইটা। সেই দলটি হচ্ছে একটা আল্লাহর, আর একটি হচ্ছে শয়তানের। ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শয়তানের সাথে যুদ্ধ করতে, নফসের সাথে যুদ্ধ করতে। যে শয়তান তো চাই ভালো কাজগুলা যেন না করা হয়, ভালো কাজগুলা যেন না করা হয়। সেই শয়তানের সাথে আমাদের আল্লাহ তাআলা যুদ্ধ করতে বলেছেন। ভাই দোস্ত বুজুর্গ, একটু লক্ষ্য করে দেখেন এত কোটি মানুষের ভিতরেও কিন্তু আমরা চেষ্টা করি না। যে চেষ্টা যদি করি তাহলে 100 মধ্যে 100 আল্লাহর রহমতে আমাদের যে কোরআনটা আছে কোরআনের হুকুম পালন হবে। এখনই সময় আর কেউ ঘোরাফেরা না করে হে ওয়াসাতিল আম্বিয়া, হে আমার আলে নবীর অরিশিদাররা, আপনারা লক্ষ্য করে দেখেন আপনারা যদি অগ্রসর হন, আমার নবী কত কষ্ট করেছেন, কত নাই পাথরের আঘাত করেছেন, মারধর খাইয়া, তাহাও কিন্তু আমার নবী যে প্রত্যেকটা নবীর জন্য একটি করে দোয়া আছে, যে শেষ সময় যখন সে বিপদে পড়বে সেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। যেমন উদাহরণস্বরূপ যে নবী ইউনুস পয়গম্বর, সেই ইউনুস পয়গম্বর যখন মাছের পেটে চলে গেলেন তখন কিন্তু সে শেষে যে আল্লাহ তাআলা তাকে মূলধন অথবা আল্লাহ তাআলা তাকে যে দোয়াটা পড়তে বলেছিলেন সেই দোয়াটা কিন্তু সেই পয়গম্বর আলাইহিস সালাম সে পড়েছেন। ভাই দোস্ত বুজুর্গ, আপনি কি লক্ষ্য করে দেখেছেন কত পাথরে আঘাত খেয়েছে এই ইসলাম প্রচার করিতে? কিন্তু আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে দোয়াটা আছে সেই দোয়াটা আমার আল্লাহ তাআলা বান্দা রাজি আছে, নবী উম্মত রাজি আছে, সেই উম্মতের কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ভাই দোস্ত বুজুর্গ, একটু লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছেন সেই নবীজির কথা মতো চললে আমরা দুনিয়াতে শান্তি পাব এবং আখিরাতেও শান্তি পাব। তাই আমাদেরকে নবীর কথা মতো চলতে হবে।